আজকে গাউসিয়া কমিটির ওয়াজ, গাউসে পাকের জীবনী থেকে একটু আলোচনা করি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় গাউসে পাক কি নামাজ পড়তেন কিনা বলুন তো? নামাজ পড়বে তো একদিন শেষ রাত্রে, এরকম রাত্রে উনি ঘর থেকে বাহির হইয়া বৈশা পূর্ব দিকে মুখ করে উজু করতেছিলেন। নামাজ পড়লে কি উজু লাগবে না? উনি উজু করতেছিলেন, পিছন দিয়া এক চুর গিয়া ঘরের ভিতর ঢুকছে। চুর কে ঢুকছে? চুর মনে চট্টগ্রাম নাই, থাকলে বালা কথা, পিছনে ঢুকছে। গাউসে পাক সামনের দিকে তাকাইয়া বলতেছেন, আরে চোরা বেটা, রাত্রে আইসোস আমার ঘরে চুরি করতে? মানুষ তো দিনে আইসাই কিছু পায় না। চোর ভাবছে এমনি খামখেয়ালি করে। আচ্ছা, আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে, পিছে এরকম দেখে কিনা? আচ্ছা, পিছে দেখার মন্ত্রটা কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখবেন ওলির দরবারে গেলে সবক দেয়, বাবা জিকির করো বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটা আল্লাহর আরশ। রাসূল বলেছেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে হলেন আল্লাহর আরশ। আবার আল্লাহ বলেন, মান্না গঞ্জাম দর জমিন ও আসমা, লেকে গঞ্জাম দর কলব মুমিনা। আল্লাহ কয়, আমি আল্লাহ এত বড়, আমার আকাশে জায়গা হয় না, জমিনেও জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। জায়গাটা কোন দিকে নিল? বাম দিকে। আমি প্রশ্ন করব, আল্লাহ বাম দিক বাইসা নিলেন, ডান দিকটা খালি রাখলেন কার জন্য? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে ডান দিকটা খালি রাখলাম, দেখি তোমরা ডান দিক কি দিয়া বলতে চাও। যারা আমার নবীর প্রেমার ভালোবাসার আসন ডান দিকে বসাইছে, তারা সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। গাউসে পাকের জীবনী, আল্লাহর ওলি গাউসে পাক বলুন নবীকে ভালোবাসা দিত কিনা? উনি বলেন, আল্লাহ গো, তুমি যখন বাম দিকে আছো, আমি তোমার বন্ধুর প্রেমের আসন ডান দিকে বসাইলাম, এই জন্য সামনে তাকাইয়া পিছনের দিকে সব দেখে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সামনে বসে উজু করে, পিছনে দেখে। দেখবেন বাম ডান দিক ক্লিয়ার থাকলে বাস্তব একটা প্রেমের চশমা লাগান না। যারা ড্রাইভিং করে দেখবেন গাড়িতে উঠাই ডান দিকে ছোট্ট একটা গ্লাস বাহির করে, দেখছেন? এই গ্লাসটার ড্রাইভিং ভাষায় নাম কি? লুকিং গ্লাস। লুকিং গ্লাস, দেখছেন? লুকিং গ্লাস। দেখবেন বাহির করে সামনে তাকায় থাকে, তারপরও পিছন থেকে কে ওভারটেক করে সেই দেখে কিনা? পিছনে কি চায়? চায় না। সামনে তাকায়া লুকিং গ্লাসে দেখে। আমার আল্লাহকে, তোমরা কে আছো? আমার নবীর প্রেমের একটা লুকিং গ্লাস ডান দিকে বসাবি, তাহলে সামনে যেমন দেখবি পিছেও। গাউসে পাক ডান দিকে নবীর প্রেমের লুকিং গ্লাসের মধ্যে দেখে চোরা বেটা ঢুকছে। উনি বলতেছেন, রাইতে আইসোস, দিনেই তো কিছু পায় না। উনি বলেন, হাই হাই, চোর কেন খামাখা ঢুকলো? চোর খুঁজতেছে কি পাইবো না পাইবো। উনি উজু টুজু করে নামাজ পড়বে তো ভিতরে ঢুকছেন, ঢুইকা দরজা লাগাইছেন। লাগানোর পরে চোরা বেটা কয়, ধরার তো পড়ছি। অবশেষে একটা চাটাই উঠাইয়া চাটাই পেছাইয়া দাঁড়ায় রয়েছে, মনে হয় যে চাটিয়ে দাঁড় করে রাখছে, মানুষ টানুষ ভিতরে নাই। আচ্ছা, গাউসে পাক দেখেনি ভিতরেও? আজকে যারা এখানে বসা আছেন বাগদাদ থেকে দেখেনি? অলির দরবারে আসেন, অলি হবেন সরাসরি ডাইরেক্ট। কিভাবে হবেন? সামনে আসতেছে। এবার উনি এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম যে বলতেছেন, হে ওলিদের সর্দার, পীরানে পীর, একটা কুতুব এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, একটা কুতুবের দরকার। এখন যদি কুতুবের ব্যবস্থা না করে দেন, তে শহরের মধ্যে অশান্তি বিরাজ করবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। গাউসে পাক বলেন, এত রাত্রে কুতুব কই পাবো, কোত্থেকে বানাবো? আচ্ছা তুমি দাঁড়াও, এই চাটার ভিতরে তুই কে? দেখেনি দেখেনি? চোরা বেটা কয়, বিপদে দি পড়লাম। কয়, আয় এদিকে আয়, তোর ভাগ্য ভালো। আসে না। আরে খালেকের ছেলে মালেক না তুই? বাবার নাম সহঞ্জহ বলছে, অহন্তর না আইসা পারে না। আইসা তো আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করে দেন, চুরি করতে আইছিলাম, মাফ করে দেন। আরে মাফ করবে আল্লাহ, আমি না, আল্লাহ মাফ করবে। আয় এদিকে আয়। কি? উজু কইরা যা, উজু কইরা। যখন বলছে উজু করতে, চোরা বেটা কয়, বাইরে যাইয়া কি আরামু? হুজুর উজু করবো? হ্যাঁ ঠিক আছে। গর্তে বাহির হইয়া রুড়ে দিয়া দৌড়ছে। হ্যাঁ ভাবছে তো রুট, দৌড় দিয়া যায়, দেখে টিনের বেড়ার মধ্যে ভাম করে পড়ে। দৌড় দেয় খালি,
পর্দায় কিসে? টিনের মধ্যে। কিরে রাস্তার মধ্যে টিন হাইলো কোত্থেকে? কিন্তু আল্লাহর ওলিদের একটা কেরামতের জাল আছে না, এই কেরামতির জালের মধ্যে পেরে গেছে। আল্লাহর ওলি হাসে, কে বেটা উজু করস না? হুজুর উজু করতেছি। অনেকক্ষণ পড়াপুড়ি করে যাইবার বাও নাই তো ফিরে আসছে, হুজুর উজু করে আসছি। কই নামাজের বিছনাটার মধ্যে খাড়া 2 রাকাত নামাজ পড়। খাড়াইছে। আচ্ছা কোন তো আর সূরাগুলি কি আইবো হন? কিভাবে জীবন বাঁচাই, কিভাবে জীবন বাঁচাই, এরকমই তো হইব। সংগ্রামের সময় পাঞ্জাবি মিলিটারি আইসা, আমি তখন ছোট, আইসা ধৈরেই জিগাইতো, তুম মুসলমান? হ্যাঁ মুসলমান। হয় কালিমা বাতাও। এক বাঙালিরে ধৈরা কয় কালিমা বাতাও। বাঙালিও ঠাডা ছিল, হ্যাঁ উল্টা কয় বন্ধু তুম বাতাও। নেহি তুম বাতাও। হ্যাঁ কয় তুম বাতাও, হ্যাঁ কয় তুম বাতাও। আধা ঘন্টা পর্যন্ত তুমি কও তুমি কও শুরু হইছে, কেউই কয় না। অবশেষে বাঙালি পিঠের মধ্যে থাপড়া দিলেন, পাঞ্জাবি পিঠের মধ্যে থাপ্পড় দিয়া কয় বন্ধু তুম नहीं जानता है, हम नहीं जानता है। ঠিক है মুসলমান। আরেক বেটারে ধইরা কয় কালিমা বাতাও। হ্যাঁ দুআ ইউনুস পড়ছে আধা ঘন্টা। কি রে বাবা, আমি বললাম কালিমা পড়তে তুই দুআ ইউনুস পড়স কে? এটা তো মানুষ বিপদে পড়লে পড়ে। হ্যাঁ গো স্যার, আমার চেয়ে বিপদে আর কেউ নাই। গাউসে পাকের দরবারে সুর দরাত পড়ছে, হ্যার বিপদটা কি কম? হ্যাঁ খালি কই জীবন বাঁচাই কেমনে, নামাজের সূরা বাদ দিয়া দুআ ইউনুস পড়া শুরু করছে। আর গাউসে পাক ডাকে, প্রভু কুতুবের দরকার, এত রাত্রে কই যামু গো কুতুবের জন্য। হ্যাঁ প্রভু, একটা চুর চুরি করতে আসছিল, আমি আব্দুল কাদির চুরকে ধরে উজু করাইয়া নামাজের বিছানা পর্যন্ত দাঁড় করাইলাম, তুমি কি তারে কুতুব বানাইতে পারো না? আমি যদি চুরকে ধরে কুতুবের জন্য নামাজের বিছানায় আনতে পারি, আমি আব্দুল কাদের যদি চুরকে ধরে নামাজের বিছানায় কুতুবের জন্য আনতে পারি, তুমি কি তারে কুতুব হিসাবে কবুল করতে পারো না? এমনি সময় আওয়াজ আসতেছে, আব্দুল কাদের তোমার আনিত চুর আমি আল্লাহ কুতুবের খাতায় নাম লাগাইয়া দিলাম। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের জোরে জোরে, হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের কান্দিস নায়ার গাছতলাই, কান্দিস নায়ার গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলিরা পারেনি এমন ভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে, বলুন পারে কিনা? আরো বাস্তবে আসুন, অলির দরবারে যান, অলিদের সাথে সম্পর্ক রাখুন, গাউসিয়া কমিটির মধ্যে যোগ দেন, গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেন, এতে কি লাভ হবে? আসুন আগে বাড়ি। আজকে কারা এই আয়োজন করেছেন? নিশ্চয়ই গাউসে পাকের মা বাবা যেরকম নেককার ছিল, আপনাদের মধ্যেও যারা গাউসিয়া কমিটির মধ্যে আছেন, আপনার মা বাবার মধ্যে বুঝি এমন কিছু তাসির আছে। কারণ যার মধ্যে যেটা আছে এটাই বাহির হয়। আমার আগের হুজুর ওয়াজ করলেন, আমি এটা আরো বাস্তবে রূপ দিচ্ছি। যার মধ্যে যেটা, এক যুবকের জীবনীতে পাওয়া যায়। যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক কি করে? গাউসে পাকের বাবাও নামাজ পড়তো কিনা 5 ওয়াক্ত? যুবক নামাজ পড়ে। একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, তো পিছনের কাতারের মুসল্লি ছিলেন এক বাদশাহ। বাদশাহ যুবকের নামাজ দেখে বললেন, বাবা তোমার নামাজ এত সুন্দর। নামাজ শেষে বলতেছেন, তোমার কাছে আমি বাদশার মেয়েটা বিয়ে দিতে চাই।
আচ্ছা, বাদশার মেয়ে বিয়া দিতে চাইলে চট্টগ্রামের কোন যুবকের কাছে কন্ত হ্যাঁ খুশি হবে না বেজার হবে? এই কি মা বাবার চিন্তা করবো? হন খালি কইব কাম সাইরা লাইন। বাদশার মেয়ে বিয়া করা এটা তো টাফ ব্যাপার, এত সহজে? আচ্ছা, বাদশা মেয়ে বিয়া দিবে রাজি হলেন কি দেখা? কয় না বাঙালি, কি দেখা? নামাজ দেখা। বাবা আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবকটা বলেন, আমাদের দেশের যুবক হলে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। যুবক কি কয়, চাচা আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন আমার কাছে? তবে দুঃখ নাই, বিয়ে যখন করি নাই বিয়েটা করব, শর্ত হলো আপনি বাদশার মেয়েটা নামাজিনি। আচ্ছা, এই যুবক এখন পাওয়া যাইব? যুবক পাইবেন কই? যুবকের বাবাই তো পাইতেন না। বাবারা ছেলেরে বিয়ে করাইব, ঘটকের কাছে প্রস্তাব দিয়েই আগে জিগায় কত দিব, লাখ দুয়েক। এরূপ আছে না বাংলাদেশে? থাকলে বলা কথা। এ রোগ রাখবেন নাকি নবীর উম্মত হইবেন? এ রোগ যে এলাকায় ঢুকছে, এই এলাকায় জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পানি যায় ধ্বংস করছে। আর যদি এই রোগ বাদ দিয়ে নবীর উম্মত হতে পারেন, কিসের ভূমিকম্প, কিসের জলোচ্ছ্বাস? নবীর উম্মত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল, ওমর যখন শাসক, মদিনার মাটি থরথর করে কাঁপতেছে। ওমর একটুও ভয় পায় না, দৌড়ায়ও না ভয়ে, ঘর থেকে লাঠি নিয়ে বাইরেছে, মাটিরে শাইস্তা করে। আয় মাটি আয়, থাম থাম, কি পাইছস? সাইজ কিরা নামু, এত বড় সাহস কই পাইলি? নড়াচুরি করস? বাইরাইয়া মাটিরে থামাইছে। থামায়া কয়, তুই যে ভূমিকম্প হইয়া নড়াচুরি করলে তোর কি লজ্জা করলো না? তুই জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমাইয়া রয়েছে? ওমরের জীবনীতে লেখে, মাটি একবার খামোশ চুপ হয়ে গেছে, একবার নড়াচুরি বন্ধ। এমনকি ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনাতে আর ভূমিকম্প হবে না। নবীর উম্মত উমর হয়েছে কিনা বলুন তো? যে উমর নবীর ভালোবাসার দরজা ঠিক রাখতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে, সে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে। আসুন আগে বাড়ি, এই নবীর ভালোবাসায় গেলে লাভ হবে না, লস হবে। কেন যাবেন না নবীর ভালোবাসায়? আমার নবীর জীবনী খুলে দেখুন। উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান দান মুবারক শহীদ হইয়া যায়, আমার নবী এই হাতটুকুন মুখের মধ্যে লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস, আয় দেখা যা, আমার দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। কিন্তু কেউ পাশে ছিল না, তারপরও আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতেছে। মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া এইভাবে দুইটা লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ঢুকে গেল, একবারে মস্তক মুবারকের মধ্যে লেগে আছে, খোলা যায় না। নবী মাঝে মাঝে টান দিতেন, খুলতে পারে না, ব্যথায় অস্থির, রক্ত মুবারক সারা শরীর লাল হয়ে যায়। আমার নবী ব্যথায় অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেছে, পাশে কেউ ছিল না। আমার নবী কান্দে, সাহাবীরা রে আর সহ্য হয় না। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী জ্ঞান হারিয়ে ফেলেছে। জিবরাইল দুইটা হাত বাড়াইয়া রে আমার নবীর কুলে উঠাইয়া টান দিয়ে সরাই আনলেন। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতি না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর নবীকে একটু শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আর পাথর হইয়া নবী ছিলেন রে, উম্মত হইয়া নবী চিনলাম না। আমার নবীকে ওই পাথরের বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা দান দান মুবারক ভেঙে গেছে হুজুর গো, রক্ত মুবারক আপনার শরীর লাল হয়ে গেছে, হুজুর জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথা গুলো কেমন লাগে হুজুর বলুন। আমার নবীর কাছে আরো প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাথা ভেঙে লোহার টুপি অংশ টুকরা হইয়া দুইটা টুকরা মাথার মধ্যে ঢুকে আছে, হুজুর ব্যথা কেমন লাগে আমি জানতে চাই।
যায়। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে জিবরাইলের দিকে তাইয়া কান্দে, রে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জানতে চাইলি না? রে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো প্রেমের ছবি আর যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? বেশি কষ্ট হইতেছে আপনাদের? দেন না, একটা রাত্রই তো দিবেন, কালকে তো আর এখানে আসতে বলা হবে না, কিন্তু নবী তো কালকেও আপনার জন্য কাঁদবে। আমার আল্লাহ কই বন্ধু গো, এত মায়া উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের আমি একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দেব। কিভাবে মাফ করে? আখিরি মোনাজাত পর্যন্ত বসুন, মোনাজাতের মধ্যে নিজেরাই টের পাবেন আল্লাহ যে মাফ করে দিছে। যদি দেখেন মোনাজাতের শেষে বাসা বাড়িতে যাইতে শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, মনে খালি কয় রাত্র গেলে গেছে রে, খুব ভালো লাগছে, তাইলে নিশ্চিত হবেন আজকে ক্ষমা পেয়ে গেছে। আসুন, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায়। আর কারণ নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, বলুন কার বন্ধু? আর জোরে কোন কার বন্ধু? আল্লাহর সাথে বন্ধুত্ব করাটাই হলো ওলি। ওলির অর্থই হলো বন্ধু, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে নবী লাগবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া, আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী। কাজেই এই নবীর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া যায় না। একজন ওলি হইতে গেলে নামাজ দরকার আছে কিনা বলুন তো? একটা যুবক ছেলে নামাজ পড়ে, বাদশা বলেন বাবা নামাজ দেখা তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে দিব তোমার কাছে, আমার বাদশার মেয়েটা। আমরা হইলে তো চটকিরা রাজি হয়ে যাইতাম, আর মনে মনে ভাবতাম কি টাকা পয়সার সমস্যা হবে না, বাদশার মেয়ে বিয়া করব, সব তো আমারই। কিন্তু যুবক বলতেছেন চাচা একটা শর্ত, কি আপনার মেয়েটা নামাজ পড়েনি? বাদশা কয় বাবা আমার মেয়ে তো নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে বাদশা, মা মেয়ে কি? বাবা আমি তোমার জন্য একটা ছেলে চয়েস করছি, তুমি কি রাজি? মেয়েটা কই বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি চয়েস করবেন আমি রাজি হব না। গার্জিয়ানের কথা, বাবার কথা ছেলে মেয়েদের মানতে হবে কিনা বলুন তো? এই শিক্ষা আমার নবীর দেওয়া। এই শিক্ষাটা কার? আমার নবী বলছে মা বাবার কথা কি মানতে হবে? মা বাবার কথা কেন মানতে হবে? এ মা বাবার পায়ের নিচে যে আমার জান্নাত।
জান্নাত মসজিদের পায়ে, মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, জান্নাত রাসূল বলেছে মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? আমরা সকলেই তো এই মার পেট থেকেই আসছি। এই রাত্রে কি আমরা মারে কষ্ট দেই নাই? এরকম রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছি। মা ডান দিক বাম দিক তাকায়া দেখে সবাই ঘুমিয়েছে, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, কাউরে কয় নাই। ওইটা দাঁড়ায়া গেছে, আবার লাথি মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে। মা দরজার কিনারে দাঁড়ায়া চোখের পানি ছাড়ে, ফজরের আজান পড়ে গেছে। আপনাকে আমাকে পেটে রাখতে যায়া কত মায়ের রাত্র এইভাবে সারা রাত ঘুমাইতে পারে নাই। এরকম কষ্ট দেই নাই আমরা মাকে? এই মাকে যদি আর পরেও দুনিয়াতে আইসাও কেউ কষ্ট দেন, তাহলে গাউসিয়া কমিটি করেও কোনো লাভ হবে না, ও আর শুনে কোনো লাভ হবে না, নবীরে ভালোবাসা দিয়াও কোনো লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হয়েও কোনো লাভ হবে না। বিপদে আমার নবীর শাফায়াত বাস্তবে আসুন, পাবেন না। বাস্তব কোরআন হাদিস তো আছেই, বাস্তবে আসুন, কারণ আমরা বাস্তবটা বিশ্বাসী বেশি। 2001-এ হজে গেছিলাম। একটা যুবক ছেলে হজ ভলান্টিয়ার হিসাবে তার দায়িত্ব ছিল মদিনায় মসজিদে নববীর ভিতরে কাজ করবে। হ্যাঁ নাকি ভিতরে গেলেই তার শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে বলে তার মারতে আসে, দৌড়ায় বাহির হয়ে যায়। সঙ্গীরা বলেন কি ব্যাপার তোর এরকম লাগে কেন? বুঝতে পারি না। ঠিক আছে, নতুন আইসস তো, বাড়ির জন্য মায়া হয়, অশান্তি লাগে, 2-4 দিন বাহিরে থাক, আবার কাজে ঢুক। 2-4 দিন পরে আবার ঢুকলেন, কিন্তু ঠিক আরো কড়া ভাবে গায়ে আগুন জ্বলতে থাকে, কে বলে ঘাড় ধরে তারে বের করে দেয়, মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না। অবশেষে রাত্রে সবাই বসলেন, কি ব্যাপার তোর হলোটা কি বল? বলতেছেন আমাকে চাকরি করা সম্ভব হবে না, তোরা আমার দেশে পাঠায় দে। কেন? যেদিন আমি মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে যেদিন বিমানে উঠি, তার ঠিক 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর রাখে কিনা? এখন নামাজি হন, গাউসিয়া কমিটির সদস্য হন, নবীর আশিক হন, কোন লাভ হবে? নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে যারা কষ্ট দাও, আমি নবীর সাক্ষাৎ তোমাদের হবে না। মসজিদের নববীতে থাকতে দেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। আসুন এগুলি আজকে পরিষ্কার করব। অনেকে হয়তো মনে মনে বলতেছেন হুজুর আমি তো আমার মারে কষ্ট দিছি, কিন্তু আমার মা যে এখন দুনিয়ায় নাই, তাহলে আমি কি করব? আসুন সিস্টেম আছে, এটার ব্যবস্থাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? একটু সময় দেবেন না নবীর জন্য? আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী নবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম, যুবকটা বলতেছেন, বাবা আপনার মেয়েটা নামাজি নি? বাবা আমার মেয়ে তো নামাজি, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে ছেলে চয়েস করছি, তুমি রাজি? মেয়ে কি কয়, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনার কথা কি আমি না মানতে পারি? আচ্ছা এখনকার দিন কি গার্জিয়ানের কথা মানে? গার্জিয়ান বসে রয়েছে, ছেলে এমএ পাস করে বিয়ে করাবে, মেয়ে বিয়ে পাস করলে বিয়ে দিবে, মা বাবা তো অপেক্ষায়, কিন্তু তারা খাই মাত্র বাসা বাড়িতে, কিন্তু কুট ম্যারেজ হয় না। 2 মাস পরে খবর পাইছে কারবার তো শেষ। আচ্ছা মা বাবা কষ্ট পাইছে কিনা বলুন তো? এরকম কষ্ট দিলে নবী খুশি হবে না বেজার হবে? আসুন এমন কাজ আমরা করব না যেই কাজে নবী কষ্ট পাবে। মেয়ে কই, বাবা আমি তো রাজি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? আপনি যেই ছেলেটা চয়েস করছেন এই ছেলেটা নামাজি নি। আচ্ছা অহংকার দিনের মেয়েরা এই কথা বলবে? যদি বাবাই কয়, মা তোমার ছেলে চয়েস করছি তোমার জন্য, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা দেখবেন আর কথাই কইতো না, পিছে যায় দাদিরে কেবো, দাদি বাবারে না কর, আমার ব্যাপারে মাতবুরি করতো। নামাজি ছেলে বলে আমার লাগে চয়েস করছে, নামাজ পড়লে তো অবশ্যই মাথায় টুপি লাগাইছে। ময়রা জামুগা গাড়ি চাক্কার তলে, বাবারে না হর, এই কাম যেন না করে। এই যুগ আছে কিনা এখন? কারবারটা কি ভালো করলো? এই জন্য তো দেশে অশান্তি। কিন্তু ওই বাদশার মেয়ে বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদের মেয়ে বলতেছেন, বাবা আমি রাজি, আপনি যাকে চয়েস করছেন, শর্ত হলো ছেলেটা নামাজি নি। মা নামাজি, তাহলে রাজি। বিয়ে হয়ে গেল, দিদিছে দুইজনে একসাথে করে, বাবা যান আপনার বিবি নিয়ে যান বাড়িতে যান। যাইতেছে, বাড়িতে যাইতেছে, একটু দূরে যায় যায় বিবি জিগাই, স্বামী আপনার বাড়িটা কোনটা, বাড়িঘর আছে কিনা এটাও জিগাইছে না, বিয়া দিল কি দেখা? এখন তো নামাজ তো দেখেই না, ছেলে কি করে তাও দেখে না, কি খা তাও জিগায় না, খালি কই লেখাপড়া করছে, এমএ পাস করছে, জিজ্ঞাস কি দিয়া দে খালি। একটা জংলার কাছে গিয়া কয়, বিবি আমার বাড়ি এটা, ঘর কই? জংলা তো বাড়ি দেখাইলেন, ঘর কই? যেটা ঘর দেখাইতেছে বাহিরের থেকে ভিতরে কি আছে সব দেখা যায়, তাইলে এতে কি বোঝা গেল? ঘরে কি বেড়া আছে? এটাই ঘর। বাদশার মেয়ে তো বিয়া করে নিলেন, ঘরও বেড়া নাই, এটা ঘর? হ্যাঁ। বাবাই কই বিয়া দিল? আচ্ছা ঘরের ভিতরে এটা কি দেখা যায়? বিবি এটা একটা নামাজের চাটি। নামাজের কয় না বাঙালি, দেখছেন ঘরের ভিতরে দেখা যায় এটা কি? নামাজের। আচ্ছা অহংকার দিনে কেউ যুবক বিয়ে করে নতুন বিবিরে নামাজের চাটি দেখাই পারবো? দেখবেন ঘরের মধ্যে যাইবো, হ্যাঁ যাইয়া দেখবো এটা কি, কাপড়টা মাথার কাপড় সরায় জিগাইব, স্বামী এটা কি? কই এটা চিনো না, এটা সিডি। এইটা কি? এটা বিসিডি। আর আগেকার দিনে কি দেখাইতো? এটা নামাজের। ওই নামাজের চাটির পরিবেশে এখনো যেই বাতাস যেই গন্ধ আছে, তারাই গাউসিয়া কমিটির ঢুকছে, তারাই আজকের ওয়াজ মাহফিলে আসছে। আর যারা সিডি আর বিসিডির পরিবেশ চাইছে, ছোট ছোট হয়েছে, এখনো বড় হয় নাই, তারা এরকম আলোচনা, এরকম মাহফিল, এরকম কমিটিতে যাইতে পারে নাই। যারা এই সাডিওয়ালা, তাদের চরিত্র দেখেন কি, রাস্তায় ঘুরলে গান গায়, কি গুণ, কি গান? আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, ওই সাডির পরিবেশ। আর অহন যে মাশাআল্লাহ সিডি বাইরিছে, এক মাহফিলে যাব, গাড়ি থেকে নামলাম, একটু জায়গা হাঁটতে হয়, পোলাপান খুশি, তুফাজ্জল হুজুর আইছে, তুফাজ্জল হুজুর। এক পোলা খুশির ঠেলায় গানও টান মেরে বইছে, আমার বউ চিঠি লিখেছে বাঙ্গা বাঙ্গা হাতে। এমনি মাথা থাবাতা ধরলাম, এই বেটা তারা কি কইলি? এই পিছনে চাইয়া দেখে আমি,
যে হুজুরের আগমনে খুশি, আমি তো মাথায় ধরে বইছি, হ্যাঁ জিব্বাত কামড় মারছে, সর্বনাশ হইছে। আরে অক্ষণ তুই কি কইলে বিয়ে করছস? কই না হুজুর বিয়ে তো করছি না। তুই অক্ষণ না কইলি তুই বিয়ে করছস, তোর বউ বাঙ্গা হাতে চিঠি লিখছে। কই না হুজুর বিয়ে তো করছি না, মাত্র 7 বছর আমি বিয়ে হনি করমু। অক্ষণ না কইলি তোর বউ চিঠি লিখছে। কই হুজুর সিডির মধ্যে দেখছি। আচ্ছা সিডির পরিবেশ আর সাড়ির পরিবেশ পারলাম কি বুঝাইতে? যে অলির দরবারে গেলে অলি হওয়া যায়, ওই অলি গাউসে পাকের মা বাবার জীবনী খুলে দেখুন। আজকে যারা গাউসিয়া কমিটি করে গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছে, আর যারা সারা রাত মাহফিলের মধ্যে ধৈর্যের সহিত বসে আছে, তাদের মা বাবার জীবনী খুলে দেখুন, নিশ্চয়ই একটা ভালো কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, নিশানা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, এরকম কিছু তাসির সন্তানের গায়ে থাকলে এই কাজে যোগ দিতে পারে। বাস্তব গাউসে পাকের মা বাবার জীবনী খুলুন। গাউসে পাকের বাবা যখন অল্প বয়স, যুবক, নামাজ পড়ে, বলুন নামাজ, লাভ কি, বাজেট কি? ওই যুবক তো নামাজ পড়ে বাদশার মেয়ে বিয়ে করলেন। আরো তো ঘটনা, বাদশার মেয়ে বলতেছেন, স্বামী এটা কি দেখাইলেন? কয় নামাজের চাটি। চাটিটার উপরে কি দেখা যায়? যুবকটা কয়, বিবি এটা একটা বদনা। বদনার উপরে কি? একটা রুটি। কোন কি? একটা রুটি, ঘরে কিন্তু বেড়া নাই, রুটি। এটা কিভাবে পাইলেন? যুবক বলতেছেন, বিবি আমি শেষ রাত্রে, এরকম শেষ রাত্রে হলে এই বদনা দিয়া এক বদনা পানিতে উজু করি, এই চাটির মধ্যে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলে আমার আল্লাহ আমারে 2টা রুটি দেয়। এই আল্লাহ এখনো আছে কিনা বলুন তো? হাতের মতো হাত লন বাড়ায়, অবশ্যই দিবে। এই হাত আল্লাহর ওলিদের হয়েছে। এই রাত্রে আল্লাহর কাছে হাত বাড়াইতেন আল্লাহর ওলিরা। আজকে ওলিদের হাতের সাথে আমরাও হাত বাড়াবো, দেখবেন কারো হাত আমার আল্লাহ খালি দিবেন। এক আল্লাহর ওলি জীবনীতে পাই, ওলির দরবারেও যাবেন, ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলিকে ভালোবাসা দিবেন। ভালো লাগে না দূরে থাকেন, ওলিদের সাথে বেয়াদবি তুমি জি করেন না। আল্লাহ বলেছেন, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে সম্পর্ক করে এরকম ক্ষমতা রাখে কিনা বলুন? কিন্তু ওলিদের জীবনী খুলে দেখুন, আল্লাহর ওলিরা ভালোবাসতেন কাকে? আরো জোরে কোন, আরো জোরে কোন। নবীকে ভালোবাসার নির্দেশ করেছেন কে? কোরআন শরীফের নির্দেশ মতো আল্লাহর ওলিরা নবীকে ভালোবাসেন। নবীকে যদি ভালোবাসো গো, সরাসরি ওলির কাতারে পৌঁছতে পারবা, আমার আল্লাহর ভালোবাসা পাইবা। নবীর ভালোবাসা দিলে আল্লাহর ভালোবাসা পায়। আল্লাহর ভালোবাসা যারা পায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, এই নবীকে তোমরা ভালোবাসো, যেই নবী না হইলে জগৎ হতো না, যেই নবী না হইলে কিছু সৃষ্টি করতাম না। শুধু নবীর ভালোবাসা নয়, তোমরা নবীর কথাগুলিও মানো। যদি এই নবীর কথাগুলি মানতে পারো তাহলে একটা ওলির বাবা হতে পারবা, ওলির মা হতে পারবা। আর শুন কিভাবে মানলে ওলির মা বাবা হওয়া যায়। গাউসে পাকের মা বাবা নবীর কথা মানতেন কিনা বলুন? গাউসে পাকের বাবার জীবনী খুললে পাওয়া যায়, উনি অল্প বয়স থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? বাংলাদেশ বাদ দিলাম, চট্টগ্রামে নাই মনে, এই বন্দর নগরীতে। এখানে যদি একজন একজন করে জিগাই, একজন একজন করে জিজ্ঞাসা শুরু করি, 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? কি বলেন? এই 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ যদি একজন একজন করে এখান থেকে জিজ্ঞাসা শুরু করি, বলুন তো লোকজন বাড়বে না কমবে? আচ্ছা এখানেই যদি নামাজের কথা জিগেলে লোকজন কমে, হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ওই দিন যাইবেন কই? চারদিকে আগুনের বেড়া থাকবে, আগুন দাও দাও করতে থাকবে, তখন যাইবেন কই? আল্লাহ বলবেন হাসরের দিন,
উসজুদুলি, তোমরা আমাকে একটা সেজদা করে দেখাও তো। আচ্ছা, জীবনে যারা সেজদা করে নাই, এরা সেজদার কথা কইলে সমস্যা হবে না? আল্লাহ বলবেন উসজুদুলি, সেজদা করে দেখাও। যারা নামাজ জানে তারা কি জীবনে কোনোদিন লাভ দিবে? নামাজের মতো নামাজ পড়ে ফেলবে। আর যারা নামাজ জানে না লাভ শুরু করবে। আল্লাহ ডাকবে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। মাঝখানে বেড়া দিয়ে পার্টিশন দিয়ে দুই ভাগ করে দাও। নামাজি আর বেনামাজি, জান্নাতি আর জাহান্নামী আজকে একসাথে থাকতে পারবে না। জোরে জোরে কান সুবহান। তখন মাঝখানে পার্টিশন হবে, বেড়া হবে, ওয়াল হবে। এই পাশ থেকে লাফালাফি করতে থাকবে আর ডাকতে থাকবে, হ্যাঁ কালু একসাথে বসে চা খাইতাম, তুই নামাজে যাইতি আর আমি চা খাইতাম, এবার তুমি বুঝি পার হয়ে যাও, আমারে কি সঙ্গে নিবা না? ওপার থেকে কালু বলবে, না আমি নামাজ দিয়ে পার হয়ে যাই, তুমি বেনামাজি হইয়া লাফালাফি করো। আল্লাহ বলবেন সেজদা করো। নামাজিরা সঙ্গে সঙ্গে সেজদায় যাবে। আর যারা নামাজ পড়ে নাই এরা বলবে, নামাজ একটা সেজদা দিতে পারলে মাপ দিব, সেজদা করতে চাইলেই দেখবো পিঠের দাঁড়াটা লোহার চাইতে শক্ত হয়ে যাবে। চাইবো সামনে যাইতো চিত হয়ে পিছনে পড়ে যাবে। তখন আর মানুষের আকৃতি থাকবে না, চার পায়া জানোয়ারের আকৃতি হয়ে যাবে। তখন আল্লাহ মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা করে দিবে। এই সময়টুকুন আমাদের সামনে আসতেছে কিনা বলুন তো? তার আগে ওলি হবেন, নবীকে ভালোবাসেন, ওলি হবেন, নবীর কথা মানেন। আল্লাহ বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। এখন মানবেন কিভাবে? রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়া মাওলার সাথে সম্পর্ক করো। আল্লাহর ওলিরা এইভাবে করেছেন, যেইভাবে করেছেন হযরত গাউসে পাকের বাবা আবু সালে। উনি যুবক বয়সেই নামাজ পড়তেন। উজু করতে গেলেন, আসরের নামাজ পড়বে, দেখে পানিটা বাইশা যাইতেছে, একটা ছোট্ট ফল খুব সুন্দর দেখে ভাবতেছেন, হাই হাই এই ফলটা পানিতে মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে, পচে গলে যাবে, কি লাভ হবে, আমার পেটে খিদা, ফলটা খেয়ে ফেলি না। ফলটা উঠায়া খাইলেন, খায়া দেখি খুব স্বাদ লাগে। খাওয়ার পরে উজু করতে গেছে, বিবেক বাধা দিল, কার ফল খায়া নামাজ পড়তেছো? হাদিস শরীফে রাসূল বলেছেন, একটা লুকমা খানা যদি কারো পেটে হারামের থাকে 40 দিনের জন্য একটা সেজদাও কবুল হবে না। যদি নামাজ কবুল না হয় ওলি হবে কোত্থেকে? গাউসে পাকের বাবা বলেন, নামাজ পড়বো পরে, আগে কার হক খাইলা মাপ নিয়ে আসি। পানিতে বাসা ফল খাইছে মাপের লেগে যায়, আর আমরা গাছের ফল খাইয়াও মাপের লেগা একটা খায় আরেকটার দিকে তাকায়া থাকি, কবে খাওয়া যাইব। যাইতেছে, যে দেখি নদীর পারে ফলের বাগান, বুড়া লোক বসা। বাবা এই বাগানের মালিক আপনি, আপনার পায়ে ধরি মাফ করে দেন। কেন? নদীর থেকে একটা ফল খাইছি, সম্ভাব্য আপনার এই বাগানের, অন্য বাগানেরও হতে পারে, সম্ভাব্য গিয়া মাপ চাইতে গেছে জিলান থেকে বহুদূর। ওই মুরব্বীকে, বাবা আমি তো বাগানের দারোয়ান, আমি মালিক না, মালিকের কাছে যান। মালিক কই? ভিতরে। জিগেলের নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। যা ডাকতেছেন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা বাড়িতে আছি। বেরিয়ে আসেন। কি ব্যাপার? আমি জিলান থেকে আসছি, আমার নাম আবু সালে। বাবা আপনার দুইটা পাও দেন, আমি ক্ষমা চাই। আরে বাবা কিসের ক্ষমা চাও? আমি আপনার বাগানের একটা বাসা ফল জিলান থেকে খাইছি, মাফের লেগে আপনার কাছে আইছি। নামাজে কি শিক্ষা দেয় দেখে। আচ্ছা ভাবতেছেন জিলান থেকে আসছেন, বাসা ফল খাইছেন, মাপের লেগা, এই ছেলেরে সারা যাবে না। এরকম ছেলে পৃথিবীতে আর খুঁজা পাওয়া যায় না, হাতের কাছে সুযোগ ছাড়বো না। বাবা আবু সালে মিয়া, বাসা ফল খাইলে খাইতে হয়। এই যে বাগানের ফল খাইলেন, বাগানে আপনার 1 বছর কর্মচারী থাকতে হবে। আবু সালে কয়, কেন খাইছিলাম? এক ফলে 1 বছর কর্মচারী। যাই হোক চাচা মাপ দিবেন তো? 1 বছর থাকলেন। পরে হিসাব করে দেখে যে উদ্দেশ্যে রাখছে উদ্দেশ্য পুরা হবে না। আবু সালে জি, আরো 1 বছর থাকতে হবে। বাবা 1 ফল খায় আর 2 বছর। হ্যাঁ। আবু সালে আরো খাইবি?
খা। আচ্ছা, আমরা দেশের কোন যুবক যদি এই পেছে পড়তো, একটা ফল খাওয়ার অপরাধে 1 বছর কর্মচারী থাকতে হইতো, সে তো রাজি হইতো ঠিক। যেই ঘরে থাকতে দিত, যেই রুমে, সকালে ওইটা কি আর তারে পাইতো? খালি যুবকই গেল না, বিছনার চাদরও নাই। আচ্ছা, আবু সালে 2 বছর থাইকা কয়, বাবা আর ঘুরাইয়েন না? না, আরো 1 বছর থাকতেইব। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর কেন এইভাবে ঘুরাইতেছে? ঘুরানোর কারণ হলো, ইতিহাস লেখে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির একটা মেয়ে ছিল, মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, এই জন্য তারে ঘুরাইতেছে। 3 বছর ঘুরাইয়া বিয়ার উপযুক্ত হইছে। 3 বছর পরে কয়, বাবা আর ঘুরাইয়েন না, মাপ দেন, আমি বাড়ি যাই, বাড়িঘর ঠিক আছে কিনা কইতে পারতেছি না। কয়, আবু সালে মাপ দিতে পারি, শর্ত হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়ে করলে তোমারে মাপ দিমু। আবু সালে ফল খাইবি আরো? কি কয়? আচ্ছা, বিয়ে যখন করি নাই, বিয়ে তো একটা করতে হবে, দেন বিয়ে দিয়ে দেন, আমি বাড়িতে যাই। শুনেন, বিয়ে যে করবেন, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, নাম্বার 1, চোখে। তাইলে অন্ধ অন্ধ মেয়ে নিয়ে জামু কেমনে? এই আবু সালে আরো খাইবিনি ফল, ক নিজের শাস্তি দেয়। এই জাতের রোগ আসেনি আমরা? রেল স্টেশনে টিকিটে লেগে গেলে কয়, টিকিট কালকা নিয়েন, সকালে গেলে কয় 10 টাকা বাড়াইয়া দেন, যান না কালকে, দেখবেন 10 টাকার কমে টিকিট হয় না। 10 টাকা না দিলে, সরকারের নির্ধারিত মূল্য দিলে টিকিট নাই, সিট নাই। 10 টাকা বাড়াইলে সিট হয়, ওলি হইবে কোথা থেকে বলুন না? এই রোগ আসেনি বাংলাদেশে? থাকলে ভালো কথা, ওলি হইয়েনি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা রাজি? কয়, জি রাজি। শুনেন, আরো 1 নাম্বার, নাম্বার 2 কি? কানে শুনে না। হাই হাই, আচ্ছা দেন, বিয়া দেন। শুনেন, আরো নাম্বার 3 কি? কথা কইতে পারে না। হাই হাই, কোন কি? আচ্ছা দেন। শুনেন, নাম্বার 4 হাঁটতেও পারে না। হাই হাই, কোন কি? আচ্ছা বিয়া দেন, মাপ দিবেন তো? হ্যাঁ। শুনেন, নাম্বার 5 কত? 5 চিনেন না? 5 এর চেয়ে তো 5 বেশি চিনে বাঙালি। এবার ডাকতেছে, বাবা নাম্বার 5। আবু সালে ডাকে, নাম্বার 1 চোখে দেখে না, 2 কানে শুনে না, 3 কথা বলতে পারে না, 4 হাঁটতে পারে না, 5 চেহারার রং সুবিধা না। আচ্ছা বাবা, যাই হোক, হাসরে তো আমার আটকাইবেন না? কয় না। মাপ দিবেন তো? বাসা ফল। আচ্ছা মাপ দিলাম, দেন বিয়ে পড়ায় দেন। বিয়ে পড়ায় দিছে। বিয়ে পড়ার সময় কয় না, কলিমুদ্দির প্রথমা কন্যা মুসাম্মাত আসমা খাতুনের সহিত 3,33,003 টাকা দিনমোহর ধার্য করিয়া ইমুকের ছেলের সাথে কি কোন কয় না এরকম? তাই তো, স্বামী তো শুনছে, আবু সালে তো শুনছে, নাম টাম কইছে তো। এবার বিয়াটিয়া শেষ, আবু সালে বলতেছেন, আল্লাহ বিপদ থেকে মুক্ত হইলাম, আসরে বিপদে পড়বো না। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলতেছেন, আবু সালে বাংলা রুমে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আবু সালে বলেন, মাবুদ বুঝি না তোমার খেলা। আল্লাহ কই, কি বুঝবি, অপেক্ষা কর। আসবে বললো, কিভাবে আসবে? হাঁটতে পারে না। যদি হাঁটতে পারতো, কথা না বললেও আমার সামনে হাজির হতো। যাই হোক, হাঁটতে যখন পারে না, যদি কথা বলতে পারতো, একটা গড়ি দিয়ে বলতো আমার আয়সা নেন, আমি নিতাম। কথাও বলতে পারে না, আমি কোন দিকে আছি চোখেও দেখে না, আমি ডাক দিলেও কানে শুনবে না, কিভাবে আসবে বুঝি না। আমার আল্লাহ কয়, বুঝবি রে আবু সালে, বুঝবি, আমার দেওয়া পুরস্কার কত সুন্দর। আবু সালে চুপ করে বসে আছে। একটু পরে দেখি এমন সুন্দরী একটা মহিলা টুকটুক করে হাঁটতে হাঁটতে, সুন্দর শাড়ি পরে, ডান হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া দরজাটাই দাঁড়াইয়া ডাকে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল? কি দিল? আর যদি কন্যা কি দিল? ওখানের বিবিরা সালাম দেয়।
এটা যে মাথা নিচে দিয়া বইছে কি এর সালাম, জুতাটা বাইরে এলেও কথা বাইর হয় না, তিনজনে ধাক্কায় সোজা করতে হয়। মা বোনেরা, শিখে নাও না ওলির জীবনী। তুমিও হতে পারো একটা ওলির মা, তুমিও হতে পারো গাউসুল আজমের মা। ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, অনুমতি দেন ঘরের ভিতরে আসি, শরবতটুকুন পান করুন, খেদমত করার সুযোগ দেন, আপনার পায়ের ধুলি আমার মাথায় নিতে দেন। আল্লাহু আকবার। আবু সালে একবার তাকাইছে, তাকাইয়া দেখে নাম্বারে তো মিলে না, নাম্বার ছিল 5, এখন দেখা যায় নাম্বার কি 1। ঘুমাইছে, নাম্বার কি 1, only 1। মনে মনে কয় নাম্বার যখন 1, দেহি না স্বামী যখন কইছে, দেহি একটু টেস্ট কইরা। বন মাথা নিচে দিয়া ছায়া না, কিন্তু আমরা তো ছায়া তাহি নিচে দা পিঁপড়া ধরছে খবর নাই। ওলি কোত্থেকে হবে বলেন, এই রোগগুলি দূর করেন। মাথায়, বোন আপনার নাম কি? জবাব দেয়, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। আবু সালে বলেন, কেমন কেমন লাগে? বিয়ের সময় যে নাম বলেছিল, নামটা আদি সেটাই দেখা যায়। বোন আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। নামে তো বলেছে, কিন্তু নাম্বারে তো বনে নাই। না জানি কোন বিপদে পড়ি, দরকার নাই, থাক রে বাবা দরকার নাই। এমনি করে কাপড় নিয়ে সাইড কাইটা জায়গা, সামনে শ্বশুর বসা। জামাই বাবু কই যান? আপনি আমার জামাই কন মিয়া, লজ্জা করেন আপনার? কি কইলেন আর আমার সামনে কি দিলেন, বাটপারি করেন? এ জামাই শ্বশুরের সাথে এভাবে কথা বলে না, শ্বশুর বাবার জায়গায়। কি বলেন ঠিক কি না? বাবার পরে আদরটা পাবে শ্বশুর, বাবার পরে শ্রদ্ধা পাবে শ্বশুর। জামাই এইভাবে কথা বলে না। কেন বলবো না? আপনি বলেছেন কি আর দিলেন কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আবু সালে দাঁড়া রে, মনের কথা বলি। যে ছেলে নদীর থেকে বাসা বল খাইয়া এত দূরে মাপের জন্য আসছে রে, শুন এই ছেলের জন্য কি পুরস্কার বাজেট হয়েছে রে আবু সালে। আমি যে বলেছি চোখে দেখে না, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এ চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, কানে শুনে না, কান দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, কথা বলতে পারে না, এই মুখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা কয় নাই রে আবু সালে। বলতেছিলাম হাঁটতে পারে না, এই পাও দিয়া হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। বলছিলাম চেহারার রং সুবিধা না, আমার মেয়ের রং কালো না সুন্দর, দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখে নাই রে আবু সালে। এই মেয়ের জন্য তোরে 3 বছর ঘুরাইলাম। যা রে আবু সালে, রাগ করিস না, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা রে, তোর জীবন ধন্য হইয়া যাইবে। বলতেছিলাম ওই বাবা আবু সালে, ওই মা উম্মুল খয়ের ফাতেমার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই। পাগল কান্দিস না আর গাছ তলাই, কান্দিস না আর গাছ তলাই, গাউসে পাকের নাম জপিলে গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি,
যার তরিকায় আমরা চলি, তাহার নামের নিশানিতে মনে শান্তি পাই, তাহার নামের নিশানিতে মনে শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তোলাই, কান্দিস না আর গাছ তোলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের। বাবারা ভাইয়েরা, শুধু গাউসিয়া কমিটি করবেন এটাই সার্থকতা হবে না। এই জীবনীগুলি ঘরে নেন, একটা জীবনী ঘরে কিনে বাচ্চার হাতে দেন, বিবির হাতে দেন। দেখেন না আপনার বিবি এরকম হয়, আপনি নিজেন এরকম হতে পারেন, তাহলে একটা অলি জন্ম নিতে পারবেন, একটা অলির বাবা হতে পারবেন, একটা অলির মা হতে পারবেন। একজন আল্লাহর অলি, চার তরিকার জ্ঞান সম্পূর্ণ একটা অলি, কমপক্ষে হাসরের জমিনে 40,000 ভক্ত মুরিদ মহব্বতীকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। তাহলে খালি অলির জীবনী শুনবো, অলি কিভাবে হবো এটা দেখবো না, এটা সার্থকতা নয়। আসুন কিভাবে হবেন, আল্লাহ প্রসেস করে দিলেন, রাস্তা করে দিলেন, সিস্টেম করে দিলেন। অলি হইতে গেলে ভালোবাসতে হবে কাকে? মানতে হবে কার কথা? আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো। আমার সাথে ভালোবাসার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে ভালোবাসার ট্রান্সমিটার হলো নবী। নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। নবীর কথা মানেন। নবী বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। আগে নামাজ দিয়ে মাওলার সাথে সম্পর্ক করুন, যোগাযোগ করুন, বন্ধুত্ব করুন। এই বন্ধুর অর্থই আল্লাহর ওলি, ওলির অর্থই হলো বন্ধু। এরকম বন্ধুত্ব যদি করতে পারেন, আপনিও আল্লাহর কাছ থেকে জোর করে আদায় করতে পারবেন। আল্লাহ দিবে না, জোর করে পারবেন। যেমন গাউসে পাক অনেক সময় জোর করে আদায় করেছে। এক বেচারির বাচ্চা কাচ্চা নাই, তো বুড়া হয়ে গেছে, মনে দুঃখ। যার বাচ্চা নাই সেই জানে কি যে দুঃখ। নিউ মার্কেট এলাকায় এক ঘটনা ঘটছিল। এক বাড়িতে গেছিলাম দাওয়াতে, যা দেখি বিরাট আয়োজন। এক ব্যবসায়ী, তার নিউ মার্কেটে 5টা দোকান, কোটি কোটি টাকার মালিক, কিন্তু খানার আয়োজনে অনেক ভিক্ষুক টিক্ষুক সময় আসে না। একটা ভিক্ষুক একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে বলতেছেন, মাগো আমার একটু ভিক্ষা দিবেন, চাইতে খানা দিবেন। ওই বাড়িওয়ালি মহিলা বাহির হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, খোদা গো আমাকে 5 তলার মালিক না বানায়া, নিউ মার্কেটে 5টা দোকানের মালিক না বানায়া, এমন একটা ছেলে যদি আমারে দিতা, আমি কোলে করে ভিক্ষা করে খাইতাম। তাহলে যার ছেলে মেয়ে নাই সে জানে এটা যে কি সম্পদ। ঈদে মিলাদুন নবী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। যাই হোক, ওদিকে আজকে গেলাম না, সংক্ষেপ আলোচনা আমি শেষ করে দিচ্ছি। বাচ্চা নাই তো কি জবাব। মহিলাটা কান্দে আর, হুজুর আপনারা দোয়া করেন একটা বাচ্চা নি দেয়। আচ্ছা, হগলের দোয়ায় কি আল্লাহ বাচ্চা দেয়? আচ্ছা, আল্লাহর ওলিরা দললে দেয়নি? আরো জোরে কোন দেয়নি? খালি দেয় না, না দিলেও দেয়, না দিলেও। কেন না দিলেও? যেইভাবে ধরে কায়দাওয়ালা না, এই নবীর উম্মত কি ওলা? কায়দাওয়ালা। তো এমন ভাবে ধরে, দেখেন না গাউসে পাক কায়দা জানে তো কিভাবে ধরছে। মহিলাটা বাচ্চা লেগে কান্দে, হয় না, অবশ্য শেষ বয়সে মনে দুঃখ নিয়ে গেছে। হুজুর আপনি বলে বড় পীর, আচ্ছা আমার একটা বাচ্চা নাই, একটা বাচ্চা দেন না। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা কি আমি দিব? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আসলে মালিক আল্লাহ, কিন্তু বন্ধুর কাছ থেকে বন্ধু অনেক সময় দাবি দাওয়া করে আনতে পারে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, এবার ডাকতেছেন, একটা বাচ্চা দেন না। গাউসে পাক কই, বাচ্চা তো আমি দিব না, বাচ্চা দিবে আল্লাহ। আল্লাহর কাছে কও। বহু কইলাম তো, আল্লাহ তো দেয় না। না, আল্লাহর কাছে কইলে তো না দেওয়ার কারণ নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাই ইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তো বলছে দাবি দেওয়া করলে নিকটে পরিশোধ করব। ওয়াদা দিছে, এখন দিবে না কেন? না, এটা তো কথা না। আল্লাহ তো কোনো ওয়াদা ভঙ্গ করে না। কই পাইবো? আমি তো বহুত কইলাম, দেয় না। আচ্ছা, সাধারণ মানুষের কওয়ায় না দিলেও ওলিদের কথাই দেয় কিনা? এই জন্য তো আমরা ওলির কাছে যাই। কি কারণ? নিজেরা কইয়া যখন আনতে পারি না, বিদায় আমরা ওলির কাছে যাই। অনেকে ফতোয়া দিব ওলির কাছে যাওয়ার শিরিক। যারা জীবনে কিছু পাইছে না, হারারে বুঝাই পারবেন।
এক লোক জীবনে মিষ্টি খাইছে না, এর যদি মিষ্টির কথা কন হ্যাঁ বুঝবো? মিষ্টি যদি মাথায় 1.5 মুন দেন হ্যাঁ বুঝবো? পিঠে যদি 2 মুন দেন হ্যাঁ বুঝবো? কিন্তু জিহ্বাত 1 ফোঁটা লাগাইলে বুঝবো এইটা যে কি। যারা অলির মজা পাইছে তারা অলির পিছে, যাদের চোখ আছে তারাই গাউসিয়া কমিটি করেছে, যাদের চোখ আছে তারাই নবীর প্রেমের মালা গলায় পরে মাহফিলে রাত্র দিয়েছে। আল্লাহর ওলিদের খেলা কে বুঝবে? গাউসে পাক বলেন না, না দে অর্থ কথা না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। এমনি 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর ওলি কি করছে? রাসূল বলছে তোমার যা কিছু দরকার তুমি আল্লাহর কাছে হাত বাড়াইবার আগে 2 রাকাত নামাজ পড়ে লইও। হাত বাড়াইছে, আল্লাহ কি মহিলাটার একটা ছেলে দাও, কয় বাজেট নাই। তো 2টা বাজেট করো, নাই তো। 3টা, বাজেট নাই। 4টা নাই, আর বাড়তে বাড়তে কয়টা গেছে? 7টা। আল্লাহ 7টা চাইলাম দাও, না দিলে কিন্তু সৈন্য লাগামু। সৈন্য লাগাইলে কত হইব? কায়দা বলো তো। আল্লাহ কয় আব্দুল কাদের কি বাড়াইতাছস, তার বাজেট নাই। কয় হেইটা না, তুমি না কইছো দাবি করলে পরিশোধ করবা, কইছো না তুমি? কইছি তো। তুমি দাবি করলে পরিশোধ করবা কোরআন শরীফে কইয়া, ওহন দাবি করলাম তুমি না করো কোন শর্তে? তো তুমি না পারলে বালাকিরা কও দেখি আমি নি পারি। আল্লাহু আকবার কাল্লা, আমি নি পারি দেখি। আল্লাহ কই সর্বনাশ রে, হ্যাঁ তো পয়েন্টে ধরছে। কায়দা বলা তো। আল্লাহ তো বলছে উজিবু দাওয়াতাদ দাই ইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দাবি দাওয়া করলে বান্দার দাবি দাও আমি পরিশোধ করব। আল্লাহ তুমি কইছো না কোরআন শরীফে? কইছি তো। তাহলে দেরি করতেছো কি লাগিয়া? না দিলে কিন্তু খবর মানুষের কাছে আমি কইয়া দেম যে আল্লাহ কইয়াও দেয় না। সুবহানাল্লাহ। এরকম কিছু খেলা আল্লাহর ওলিরা আল্লাহর সাথে খেলে কিনা? আচ্ছা বন্ধুর সাথে বন্ধু এরকম খেলাধুলা করে না? দেখবেন হোটেলে খাইতে বসে, একবারে বড় হোটেলে চট্টগ্রামে, লালু কয় দোস্ত আমি তো ফার্মের মুরগ খাই না, দেশি খামু, দিছে দেশির রান। কালু কয় আমি তো দেশি খাই না, ফার্ম খামু, দিছে ফার্ম। কালু ফার্মের রান নরম গোশত তো চট করে খায়া দেখে ওই ফালুর প্লেটের মধ্যে এখনো রান লড়ে সরে খায় না। হ্যাঁ বন্ধুর প্লেটে রান নিয়ে আইছে, তুই খাইতারস না বুঝি, আমি খায়া দেই তোরে। আরে কি করতেছস? খনা তোরে খায়া দিতেছি। আচ্ছা বন্ধুর প্লেট যে বন্ধু রান নিয়ে খাইতেছে, কোন সমস্যা আছে? কোন গন্ডগোল হইছে? আর হাসাহাসি চলছে। আচ্ছা এই একটা রান যদি আমি তুফাজ্জল মৌলভী কারো প্লেট থেকে হোটেলে আইনা খাওয়া শুরু করি, রান মুখে যাইবার আগে প্লেট না কমারতো না? কিন্তু বন্ধুত্বের খাতিরে দেখছেন কোন সমস্যা নাই। আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থই বন্ধু। এই বন্ধুর সাথে বন্ধুর খেলা জমে কিনা বলুন তো? আল্লাহ কয় ও বন্ধু আব্দুল কাদের জিলানী, আর পাগলামি করিস না, 7টা দিয়া দিলাম, যাও জোরে জোরে কর সুবহান। আচ্ছা এটা কি আল্লাহর ওলি দিল না আল্লাহর কাছ থেকে আইনা দিল? কারণ তাদের আনার ক্ষমতা আছে, আমরার ক্ষমতা নাই, বিদায় আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখি। আসুন এই রাস্তায় আল্লাহ ওলিদের পক্ষে, রাসূলের পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সকলের মনের আশা পুরা করুন। গাউসিয়া কমিটি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম রাখো, সকলে বলুন আমিন। এই মাহফিল